দিবার চাই কেন রে ভাইয়া আরে ঢুলকি ভাইয়া আরে বলতে পারেন না বিবাদ কথা বলতে পারেন না জানো ভাইয়া জানো আমরা না করি নাটক করিয়া শিক্ষার মুক্তায় নাটক করিয়া কম নাটক করিয়া কম আসেন ভাইয়া আসেন বসি মাটির বসি পড়ো তুমি তোমার দিবান ব্যাপার খাড়া হওয়া দেখেন ভাইয়া খাড়া হওয়া দেখেন খাড়া হওয়া দেখেন ও বুঝলে না শুনছো একটা ভালো খবর দিব শুনলে আজকে ইয়ে উঠবা কি খবর শুনেবে আছে আছে আগে পানি এক লোটা দাও খাইয়া পরে তাহলে জুড়াই ওই বল কানা পেছা আঙ্কা জল খাইছে পানি দে পড়ান যাবে দূরা এই তোরা তো দেবেন না তোমার ভাইয়া বিয়ের পাঁচটা ব্যবস্থা করে না কি বলছি এমনি দিয়া ওকে স্কুলে পড়তেছে পয়সা শুরু করে এমনি তাই না ভালো থাকি তাই না ছেলেদের বাপে প্রায় 50 কিলো জমি আছে ছেলেরা স্কুলে পড়ছে আপনাদের তো 150 কিলো ফসলি জমি আছে আমাদের একটাই লাইয়া তারপর নাকি কম কি করলো আমি এমনি দিয়া করুন না লেখাপড়া করুন স্কুল ভাইরা পাস করবো ভালো মাত্র একবার হাত ধরা হইলে ভবিষ্যতে আমি নাও পাইতে পারি সে আমি ভাবলাম দিয়ার যখন দেওয়ানি রাখবো তাই সিরাজ নিয়ে চায়ের দোকানে কথাটা বুঝতুম ভাই মানে কেনাটার তবে পারলো আমি বললাম তুই নাই আপনি রাজি হলে কেনাটার বিচার খোঁজ খবর না কইরে না না খবরটা তো পাইলাম সিরাজ নিয়ে এই করলো কাউকে কাউকে চলাচলেও করলো খাওয়াটা কোনো দেখা নাই খালি দোকান করে আমি এমনি বিয়ে করুন না তোমরা যদি আমার চোখটা দিয়ে দাও আমি গলায় মন্ত্রী মেয়েটা পুকুরে যাও আর তুমি না এই করিয়া রাখলাম আইসেন বু আইসেন ঠিক সময়ে আসিয়া পড়ছে আমরা একটা কথায় পরামর্শ করতেছি আপনি বয়সে বড় ভালোই বুঝবেন বুলবুলের কাছে বুলবুলের নিজে একটা বিয়ার প্রস্তাব দিয়েছে সেই কথাটি মা ও মা তুমি ইয়াতে বহি আছা মই তোমাক কত বিচাৰি নাপাই মই ভাবিলো নিশ্চয় তুমি নুৰখুৰা ঘৰতে বহি আছা হয় হয় মই এইমাত্ৰ আহি পাইছোঁ আৰু আহি পঢ়াৰ লগে লগে মানে এটা প্ৰসংগত মোৰ খুৰাই বিয়াৰ প্ৰস্তাৱ আনিছে কি কোৱা বুলবুলৰ বিয়া এতিয়া কিয় দিব লাগে তাৰ বিয়াৰ বয়স হোৱাই নাই তাই এতিয়া স্কুলত পঢ়ি আছে নহয় নহয় খুৰা আপুনি এতিয়া বন্ধ কৰি দিয়ক বাবুরে কথা তো দিয়ে এলাম বাবু দেখে কথাটা পারলাম আর কথা পুরো কেমন না বাবু দিয়ে রাখা দেওয়ানি লাগবো তখন এবার কথা আমি নড়বো বুলবুল আপনাকে বিয়া দিলে নড়বো একটু কথা আমি কাটান বের দিল আরে তোমার কি বুলবুলের মনে করছে তুমি কিন্তু বাঁচতে না আমার হাতে যা সি পুরা আছে আপনি আপনার নিজের কথা না দেখো বুলবুল আপনার জন্মের দ্বারা দেখে আসুন বুলবুলের হরে ভরে করে আপনি ইমান লেখা চিন্তা করা মানে মই এখন সবাই নাই আরে রাগের কারণ দেখি না
আপনি কি খবর হয়েছে মই না জানো, মই কিন্তু রুস্তম খুড়াক চিনি পাও, তার পুত্র সাবর্জনকে চিনি পাও। আপনার সিহঁতৰ ঘৰতে যাব লাগিছিল কথা দিয়াৰ আগতে। ঘৰটো তুই কি সেনেকে হাই যা কিছু কিছু বাকের ধান বাগর আম কাঁঠাল কত গাছ হয়েছিল আপনার আম কাঁঠাল বাড়তো। আপনি খবর লেগেছে সিহঁতৰ ঘৰত টকা পয়সা আসেনে নাই? আপনি সিহঁতৰ ঘরটো দূরের কথা, এই ঘাটটি জলে দুর্গন্ধে নাকত শোনায়। আপনি জানেন সিহঁতে খোয়া পানি কর্করা পায় বা খোয়া পানি জবরদস্তি। আর আপনি জানেন আজি সিহঁতে পুকুরি পানি খায়। এই কথাগুলো কি মাঝে দিয়ে কথাগুলো কান এখন আছে, তুমি কি কথা কও? মই জানামতে সাবর্জনহঁতৰ ঘৰত টকা শৌচালয় নাই। সিহঁতে আজিও বাঁহৰ কুকুৰ ভিতৰত প্ৰায় মুকলিত মল মূত্ৰ ত্যাগ কৰে। স্কুল ফাইনেল পাছ কৰিলে যে সকলো কিছু পৰা ভাল সেই কথাৰ গ্যাৰাণ্টি নাই। আৰু আপুনি জানেনে সিহঁতৰ ঘৰৰ সকলো অসুস্থ ৰুগ্ন আৰু সিহঁতে কথাবিলাক কৃপণ। শহরে থাকো তুই যাকে কথা শিখছ এইগুলা সস্তাই যাচ্ছ, এই বয়সে এই দিনে কত কিছু দেখছ। খারাইয়া খারাইয়া শুনলাম তোমার কথা, অশোকের লেকচার শুনলাম। এই সব শুনলে আমি আমার ছেলে বাবু দিকে শহরে পাঠাই নাই। শহরে দিয়ে আসা তুমি আমার হে কর বাবা, তুমি কিছু জানো না। আমি যখন শহরে যাই আমি কি করি, কি নেই আমি কি দেন শহরে গেলাম না বুড়া বুড়া পান খায় আর পানের পিঠা রাস্তায় বেলায়, সেহানে বেলায়, মানুষের ঘরের দেওয়ালও বেলায়। আমিও দেখছি প্রত্যেকটা বাংলাকে খুব করে রাখে তো যাবরা মানুষের দেওয়ার করে লেখা কাপড় খুলেন রাস্তা ঠিক করে খায় ভাই, রাস্তা ঠিক করে খায়। আপনার এলাকার কথা বল সত্য, মই স্বীকার করো এইগুলি ভোটে যাওয়ার কোন লেতেরা নহয়। আর এই লেতেরা করা মানবের বেশিরভাগরে এই শহরের পান মশলা খরচা খোয়া আর ঘাস এদিকে লড়া আছে সেইগুলোর লোকের দ্বারা হয়। হবার পায় কিন্তু অশোক তোমার শহরটা লেখা আর তোমায় শহরটা জায়গা তুমি একটা ছিল না রে। কিছুই জানে না শুধু তার চোখ নতুন দাদা ওইবার দিয়ে যাওয়ার সময় বিয়ে কইছে গুরুগুরির সাথে বিয়ের কথা, এই তো চলেই আছে এই রাত খেয়ে গেছে। বসিয়ে এক সংসার ঠিক করছে কিন্তু কিছু কয় নাই, নাচতে আসিয়া বুলবুলের বিয়ে ঠিক করছে। ওই বিয়ে না বসলাম ওই মরে যান তাও কিন্তু সে বিয়ে না বসলাম। শহরের মানুষগুলা ভদ্র হইবার পায়, এমএ বিয়ে পাস করিবার পায়, কিন্তু মুই নিজে দেখছো প্রত্যেকটা বাড়ির সামনে ভাত খায়া ছুটে গুলা বাড়ি রাস্তা সেটা। আরে মুই দেখছো ঘরের ভাঙা ভাঙা জিনিস দিলেন ইট পাথর মানুষ দিলেন সব ঘরে রাস্তাতে ফেলা থাকে ভাই। আরে আজকাল একটু ঢেউ হচ্ছে যার নাম হল স্বচ্ছ ভারত। আমার দেশের 707 জেলা 6,40,867 গাঁও আছে, যেগুলা গাঁৱত অনিয়মায় শৌচাগার মানে পায়খানা নাই। অতি সরকারে 12,000 টাকা করে দিয়া এই পায়খানা বানানোর ব্যবস্থা করে দিয়ে আছে। দেশের মধ্যে নতুন আলোড়ন আসছে, যেইগুলা মানুষের বাড়ির শৌচালয় নাই সেই বাড়ির বউ বেটিগুলা শৌচালয়ের কারণে হঠাৎ নাইবা বোতলত পানি নিয়ে মুগুলি মানে সুলমা তার ঘরের সামনে হাইট বের করছে। ছি 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 কি যে লজ্জার কথা। মোর কথা হইল মই কোনো কথাই এলা বিয়া না করাম, কারণ মেলা আছে। 1 নম্বর মোর এলা বিয়ের বয়স হয় নাই, 2 নম্বর মোর জমা টাকা নাই,
3 নম্বৰ বাবা কোৱা শব্দ বাড়ি গেল পায়খানা বানাই নাই সুতরাং মই যৌতুক নিয়ে বিয়া না করং মোরে ভুল হয়েছে রে বাবা মোরে ভুল হয়েছে আচ্ছা ঠিক আছে মুইও কথা দিল এই 1 মাসের মধ্যে মুইও শৌচাগার বানাই ঠিক আছে বুলবুলের মা মুই আমার প্রস্তাবকার ঘুরিয়ে নিলাম বুলবুল তুই তোর ইচ্ছা মতো বাসলে বলতে মা তুই ইচ্ছা মতো বাসলে বলতে ভালোই করছেন বাবা মা গুরুজনক সম্মান করা আমার কর্তব্য আমার ধর্ম সেই সম্মান করিয়া ময়ও কথা দিলাম বুলবুলি জেলায় পড়াশোনা করিয়া বিয়ার জন্য উপযুক্ত হইবে বুলবুলিকে বিয়া করাই যদি সেই সময় বুলবুলি রাজি থাকে শুনেন তোমরা মন দিয়া শুনি যান আজকে আমরা শোনায় আসল দেশের স্বচ্ছ অভিযান আরে অনাময় কোচকার সকালে ভারত না থাকিলে ডায়রিয়া আর দুর্গন্ধ হয় প্রদূষণ যেটে সেটে পৃষ্ঠা থেকে হবে বেলুর সংক্রমণ আমরা শোনায় আসল দেশে স্বচ্ছ অভিযান স্বচ্ছ অভিযান স্বচ্ছ অভিযান স্বচ্ছ অভিযান ধন্যবাদ শ্রদ্ধা গৌরবাসী রায় আমি সকলে সংকল্পবদ্ধ হওঁ যে আজিৰ পৰা আমি ধুইপুৰী চহৰখনক পৰিচ্ছন্ন পৰিষ্কাৰ কৰি ৰাখিম আমাৰ সকলোৰে কৰ্তব্য আমাৰ সমাজ আমাৰ চহৰ আমাৰ গাঁও আমাৰ দেশ আমি সকলোৱে যাতে পৰিষ্কাৰ পৰিচ্ছন্নভাৱে ৰাখিব পাৰোঁ ধন্যবাদ।